আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আমরা অনেকেই মনে করি তায়াম্মুম যে কোনো সময় করা যায়, আবার অনেকে মনে করি অজু না করে তায়াম্মুম করলে নামাজ পড়া যায় না। আসলে এই দুইটা ধারণাই ভুল। তাই আজ আমরা জানব কোন কোন পরিস্থিতিতে তায়াম্মুম করা যায় আর কোন কোন পরিস্থিতিতে তায়াম্মুম করা যায় না। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। যে সকল পরিস্থিতিতে তায়াম্মুম করা বৈধ: 1. অসুস্থতা, 2. প্রচণ্ড ঠান্ডা, 3. ভয়ের পরিস্থিতি, 4. পানীয় জলের সংকট, 5. পানির অভাব, 6. নামাজ সংক্রান্ত কারণ, 7. গুরুত্বপূর্ণ প্রয়োজন। আসুন এই সকল বিষয়গুলো আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। অসুস্থতা: পানি ব্যবহার করলে যদি মৃত্যুর বা রোগ বৃদ্ধির তীব্র আশঙ্কা থাকে অথবা রোগ নিরাময়ে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে তবে তায়াম্মুম করা যাবে। প্রচণ্ড ঠান্ডা: তীব্র ঠান্ডার কারণে পানি ব্যবহার করলে অঙ্গহানি বা রোগাক্রান্ত হওয়ার তীব্র সম্ভাবনা থাকলে তায়াম্মুম করা বৈধ। ভয়ের পরিস্থিতি: পানি ব্যবহার করতে গেলে শত্রুর আক্রমণ বা হিংস্র পশুর আক্রমণের আশঙ্কা থাকলে তায়াম্মুম করা যাবে। পানীয় জলের সংকট: পানি এত কম থাকলে যে তা ব্যবহার করলে পরে তৃষ্ণার্ত থাকার ভয় থাকে। পানির অভাব: কূপে পানি আছে কিন্তু তা তোলার কোনো ব্যবস্থা না থাকলে। নামাজ সংক্রান্ত কারণ: তায়াম্মুম করতে গেলে যদি জানাজা বা ঈদের জামাত ছুটে যাওয়ার আশঙ্কা থাকে। গুরুত্বপূর্ণ প্রয়োজন: আটার খামিরা তৈরির প্রয়োজন হলে তায়াম্মুম করা বৈধ হবে, তবে তরকারির ঝোল রান্নার প্রয়োজন হলে তা ওজর হিসেবে গণ্য হবে না।